হ্যালো অ্যান্ড ওয়েলকাম আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আজকের এই ব্লগ আমি একটু আগে ওই স্পোর্টসের ব্লগটা বানিয়েছি। আর যেটা বলছিলাম, ওই যে বাঁধটা আছে, ওই বাঁধটা দিয়েও যাওয়া যায়, আর এই পিছনে এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। তো যে কোনো একটা রাস্তা ধরে আমি আর আমার বাবা দুজনে এখন একটু যাচ্ছি, একটু হাওয়াও খাওয়া হবে, ঘোরাও হবে। তো দেখতে থাকুন। মঠটা বেশ পুরনো আর বড় মঠ, নদীর ধারে। যতদূর আমার মনে আছে, আমি ছোটোবেলায় গেছিলাম। তো এখন গেলে আমি একবার দেখতে পাবো কীরকম কী আছে না আছে। তো দেখতে থাকুন, কি দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি। তো এই আমরা এসে গেছি বাঁধেতে। ওদিকটা নদী, ওই পাশটা। আর এখন আমরা এই বাঁধ ধরে যাচ্ছি, ওই যে বললাম আকনা মঠ। একটু বেলা হয়ে গেছে, এখন কটা, 5:30 6টা প্রায় বাজে মনে হয়। নামছো কেন? আমার সাথে আমার বাবাও আছে, চালাবে নাকি? চলো। তো এই আমরা বেরিয়ে পড়লাম বাঁধ ধরে। ওইদিকে আমার মাসির বাড়ি, ওই দিকটা। আর এই হচ্ছে আমাদের গঙ্গা দেবী তলা, এইখানটা গঙ্গা দেবী পুজো। এই যে মন্দিরটা বন্যার জন্য অনেকটা ভেঙে গেছে, আর অনেক পুরনো মন্দির। তো মন্দিরটা বাকি হবে। দেখতেই পাচ্ছেন বাঁধের ওপর দিয়ে রাস্তা দুপাশারি। পটলে গাছে পটলে হ্যাঁ তোর ওই দিকটা হচ্ছে নদীর দিকটা। নদী দেখা যাবে কেন দেখ, পটল দেখাবে ওটা পটল গাছে কত পটল হয়েছে পটল গাছ দেখিয়ে কি হবে। পটল গাছে দেখেছি চলো, এই বাঁধটা দিয়ে আমি ছোটবেলা থেকে আজ অবধি কোনোদিন কমপ্লিট যাইনি। হেঁটে হেঁটে বেশি দূর যাওয়া যায় না, ওই জন্য এই বাইক নিয়ে এই প্রথমবার আমি এই বাঁধটা ধরে যাচ্ছি। কত বাদাম আগে মাটির বাঁধা। কত বাদাম উঠেছে দেখ চলো না, আসার সময় দেখবো। এই বাঁধটা দিয়ে হাইস্ট মনে আমি এই মোড়টা দিয়ে এসেছি। সোজা। এই জায়গাটা করে কোথায় মাছ ভেঙে গেছে বলছিলাম না, আগে মাটির মাছ ছিল, সেই সময় এখানে এই জায়গাটা করে মাছ ভেঙে গেছে বন্যার সময়। সব বাদাম বাদাম তো লাগছে এখানে টাওয়ার আছে, কিন্তু তারপরে এখানে এত কম নেটওয়ার্ক বলে আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। 5G তো চলছে না, 4G চলছে। মাঝে সাঝে 5G টাওয়ার দিচ্ছে, আর যদিও বা 5G টাওয়ার দিচ্ছে, তারপরেও রাস্তাটা ঘুরেছে মালিকে। বাঁধবে না ঘুরে গেছে বুঝলি আমি জানতামই না, আমি ভাবতাম মনে হয় সোজাই বাঁধ। আমিও জানি বাঁধতে হবে না সোজাই যায় বাবা, এখানে আবার জলের ট্যাঙ্ক আছে। না না, কিছু না, চলো। গা দিয়ে যাচ্ছে, এখানে আবার জলের ট্যাঙ্ক। জানতামই না, আমি প্রথমবার আসছি তো, কি করে জানো। দেখুন লাইট জ্বলে গেছে মোটামুটি, এখন প্রায় 6টা মনে হয় বাজে। না না, এইটা সেটা কত বড় মঠ, এটা একটা মন্দিরই হবে, বা এইটাও গঙ্গা দেবী তোলা হবে, বা কিছু যা হবে। কি বড় গাছ, কত গাছ। আরে চলো না, অন্য জায়গায় চলে যাই, কি হয়েছে? এত বাদাম তোলা হচ্ছে। রাস্তাটা ঘুরে ঘুরে। হ্যাঁ, এই যে মাঝে গাছগুলো ডিম দিয়ে বানানো হয়েছে, যেখানে বেশি মনে জলে বানানো, সেই জায়গাগুলো বানানো হয়েছে। যা লাগবে করে থাকছে। সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফার্স্ট বাগান যাচ্ছে, মানে 1 বছর বাদে আমার কাছে খাওয়া লাগছে। ও বাবা, মাত্র ভালোই বের করে পারবে কাটিং এর। বাবা ভালোই কাটতে পারবে, কাটতে পারবে। ভিডিও বানাই নি দাদা। ছাগল দেখে ছাগল কেন বল না, পুরো চলে গিয়ে আমরা সব গেছে। এই ওরা দিয়ে বানাবো। ও বাবা, মাত্র অনেক বের করে গেছে, বেজে কথা জায়গা কিনে নিয়েছে। আচ্ছা, এটা ওই রাস্তাটা যেটা আমাদের ঠাকুরতলা যেখানে পুজো হচ্ছিল, ওই রাস্তাটা এইটা এসছে, এসে এখানে জয়েন্ট হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওই মেন মেন বলবো না, পাড়ার ভেতরে যে মেন রাস্তা। বাঁধটা তার মানে শেষ হলো, বাঁধ শেষ হয়ে এখন এই মেন রোডটা হলো। এটাও বাঁধ, কিন্তু ওই বাঁধটা এর সঙ্গে লিঙ্ক হ্যাঁ, ওই বাঁধটা এর সঙ্গে জয়েন্ট হয়েছে। এইটা হচ্ছে ওই রাস্তাটা যেখানে পুজো হচ্ছিল, কি বুঝে সেতুলা মায়ের শেতলা মায়ের পুজো। আরে পুজোর ভিডিও বানিয়েছি তো, সেইটার সঙ্গে তো এইটা বলবো, ওই জন্য বললাম পুজো যেখানে হচ্ছিল। ছোটবেলা আমি, আমার মা, আমার মাসি, আমরা হেঁটে হেঁটে ওই আগনা মঠে গিয়েছিলাম।
একবার কি দুবার হয়তো গেছিলাম, তো তখন রাস্তাঘাট অন্যরকম ছিল, শুধু দুপাশারই জঙ্গল ছিল। এখন তো সব আলাদা রকম হয়ে গেছে। এখানে একটা মোটর আছে, মোটর দেখা যায় না। তো আমরা যাই যাবো। সোজা সোজা। আচ্ছা, আমি করি। আচ্ছা, আমি গেছিলাম, সামনেই হবে, আমরা মিনিট রাস্তা। আমরা তো মনে হয় নদীর গায়ে মাঠটা। এখানে বড় পুজো হতো, একটা মাঠ ছিল, বিশাল বড় মাঠ। আর খুব ফেমাস লোক। এই তো আগনা লেখা আছে। কোথায়? এই আরো আগে যেতে হবে তাহলে। আচ্ছা, আকনা আমরা এসেই গেছি। জায়গাটার নাম হচ্ছে আকনা, AKNA, আকনা। আচ্ছা, এই তো নদী। নদীটা ঘুরে ঘুরে একদম, আচ্ছা নদীর জন্যই এটা ঘুরে ঘুরে এইখানে চলে এসছে, এই যে নদী। চলো। সোজা যাও। হ্যাঁ, সোজা যেতে হবে তো, এখনো 2 মিনিট যেতে হবে। এখন নদী গাড়ি বলো, মাঠটা এখন নদী গাড়ি। আচ্ছা, আস্তে আস্তে একটা বড় মাঠ ছিল, যেখানে পুজো হতো, কালী পুজো। মূল কালী পুজো, খুব ফেমাস। আর বাইরের লোকেরা জানে, মূল কালী পুজো। বিশাল বড় মেলা হয়, কোন সময়টা আমি জানি না, তবে শীতকালে দিকে আমরা। এখন নদী লাগতে যাচ্ছে নাকি? নদী গাড়ি রাস্তা। এই মাঠটা আছে, মূল কালী মেলা মাঠটা। এই মাঠটা কি? ছোটবেলায় ছিলাম, হাতে কত বছর আগে, 20 বছর আগে। হ্যাঁ, 2003 সালে আমরা বিয়ে করি। একটু আগে আসার কথা ছিল, স্পোর্টস থেকে লেট হয়ে গেল, আমরা গাড়ি আসতাম, লাল লাল। আচ্ছা, গাড়ি চলে আসছে, আগে আসতাম না। আরে এই তো একদম রাস্তা নদী না। এটাই কই না না, এটা না, এটাই তুমি মন্দির হবে। এখানে একটা ভালো মন্দির আছে, মন্দির শ্মশানকালী হবে এটা। বাহ, মন্দিরটা হেবি সুন্দর মন্দির। না, শিব মন্দির হবে, নন্দী বসে আছে বাইরে, নন্দী বসে আছে মানে শিব মন্দির। এই যে এইটা হচ্ছে মঠ নাকি? ওনাদেরকে জিজ্ঞেস করি। আচ্ছা, রাস্তাটা বোঝার জন্য এই যে মন্দিরটা আছে, মন্দিরটা পার করেই এই হচ্ছে আকনা মঠ। এখানেও মন্দির আছে, একদম নদীর পাড়ে, যেরকম বলেছিলাম আমি। ছোটবেলায় যত সম্ভব এখানে একজন ডাক্তার বসতেন, মা আমাকে সেখানে দেখাতে নিয়ে এসেছিল। তো চলুন দেখি ভেতরটা কীরকম আছে। আচ্ছা, মঠটা আমি এসে গেছি, তো মঠটা বাইরে থেকে দেখতে ঠিক এরকম, আর ভেতরে আমি যাচ্ছি ভিডিওটা বানাতে বানাতে। গেট থেকে ঢুকলেই সোজাসুজি এই হচ্ছে মন্দির। এনার আশ্রম এটা, শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। সাধনা করতে করতে একটা পা ওই পোকায় খেয়ে নিয়েছে। সাধনা করতে করতে একটা পা উই পোকায় খেয়ে নিয়েছিল, মানে কত বছর ধরে সাধনা করছিলেন? মানে অনেকে বলছেন যে সর্বশেষ সাধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বশেষ সাধক, সর্বলাস্ট সর্বলাস্ট। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মন্দির ওনার। আজ যেটা পূজা যাচ্ছি আমি, ভিডিওটা বানাচ্ছি অন্য লোককে দেখাবার জন্য, আমার নিজের জন্য তোরই বানাচ্ছি আমি তো নিজের চোখেই দেখছি। এই হচ্ছে আশ্রমের। হ্যাঁ, এইখানে আমি ডাক্তার দেখাতে আসতাম, এই জায়গাটায়, এখানে ডাক্তার বসতো ছোটোবেলায়। একবার কি দুবার আমি এসেছি মায়ের সাথে, তখন হেঁটে হেঁটেই আসতে হতো, তখন অত কোনো কিছুরই চল ছিল না, তখন তাই হেঁটে 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 হেঁটেই, আর হেঁটে আসার পক্ষে রাস্তাটা অনেকটাই, তাই আমি ভাবতাম অনেকটাই দূরে প্রায়। তবে রাস্তাটা খুব সুন্দর, নদীর গা দিয়ে দিয়ে রাস্তা। একটু গেটটা আগে খোলা থাকতো মনে হয়। এই যে দেখুন, এর পিছনেই নদী, একদম নদীর গায়েই আশ্রম। আচ্ছা, বলছি এখানে পুজো কবে কি হয়? 7ই হচ্ছে ফাল্গুন হচ্ছে উৎসব হয়,
আচ্ছা, ফাল্গুনে উৎসব হয়। উৎসব হয়, বড় ফাল্গুন উৎসব। ফাল্গুনে কি মাস, এই কত তারিখে? 6ই ফাল্গুন, 6ই ফাল্গুন। 6ই ফাল্গুন একদম বাদে ফিক্স ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন অনুকূল ঠাকুর হয় 9ই ফাল্গুন ওই। 6ই ফাল্গুন একদম ফিক্স ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এই যে আষাঢ় মাসে আচ্ছা আচ্ছা, সেই সময় উৎসব হয়। নাম মানে এই শুধু জায়গায় আজ উৎসব না? হয়। আর তারপর মাঝে মধ্যে মানে টুকিটাকি তো একটু মাঝে মধ্যে টুকিটাকি হতেই থাকে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আর নিত্যদিন মানে পুজো পাঠ সেবা। নিত্যদিনের পুজো পাঠছে। আচ্ছা, কেউ আসতে চাইলে আমি রাস্তাটা মোটামুটি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি তাও লোকেশনটাও দিয়ে দেবো। যদি কেউ আসতে চায় তাহলে টাইমটা কি আছে দিনে, মানে কতক্ষণ খোলা? মঙ্গলবার একটু সকাল, আচ্ছা, আর বাকি দিন একটু বেলায় হলো। বাকি দিনে একটু বেলায় আসলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ আমিও তো একটু পুজো করে বেড়াই বাবা। আচ্ছা 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 আচ্ছা। মিথ্যে কথা কিছু বলে লাভ নেই। হ্যাঁ, নিত্যের আর আমার আশা ওখানে নিজেই বিপদ। ফোন নাম্বার নিতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে 97 34 55 83 ওখানে 93। কাদের ওই নাম কোথায়, কোনখানটা আছে? ওইখানে দেওয়া আছে কি অশোক চক্রবর্তী পুরীতে না থাকে। এই যে পাশে মাদিকে ওই যে পাথরগুলো পাথরগুলো আচ্ছা, আছে কি দেখো অশোক চক্রবর্তী অশোক চক্রবর্তী। আছে কি নাম্বার নেই বোধহয়। ওটা নেই। কোথা নেই, কোথা নেই? এটা হুগলি পড়ছে না হ্যাঁ, নেই, আমার নেই। ফোন নাম্বার হচ্ছে 97 34 9734 83 93। 55 লাস্টেরগুলো কি বললেন? 97 হ্যাঁ, 34 55 83 93। ব্যাস এতেই হয়ে যাবে, রেকর্ড হয়ে গেছে তো। এই জায়গাটার হ্যাঁ, নামটা কি? তাহলে 4টের পর এখানে থাকি। আচ্ছা আচ্ছা কলেজ মানে বিএসএমএল তো আচ্ছা আচ্ছা। লেগে যায়, আর বিএসএমএল সব জায়গায় লাগছে যায়। হ্যাঁ, বিএসএনএল এর তো প্রবলেম। ব্যাপারটা বেশি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো ফোন বেশি আসে, আমরা পুরো আমাদের প্রয়োজনটা কম, সেই জন্য নাম আপনার? বিএসএমএল কেন। আমার নাম অশোক চক্রবর্তী। আমার নাম কৌশিক মুখার্জি। আচ্ছা, ভালো। তো এই হচ্ছে আশ্রম, আর এখান থেকে বেরিয়েই এখানে ধরো ভাঙতি চটকরা। এই জুতোটা পড়ে গিয়েছে। আর এই হচ্ছে এই নদীটাই, দামোদর। আর এই দিকটা হচ্ছে ব্যাক সাইড, আর এখানে ঘাটটা, যেটা আমি ওদিকে গেট দিয়ে দেখালাম। মঠটা ছোটোবেলায় ভালো ডেকোরেশন করা ছিল, বেশ অনেক বছর ধরে মঠটা সেরকম কোনো কাজ হয়নি যা বোঝা যাচ্ছে। যেরকম এই মন্দিরগুলো রিস্টোর করা হয়েছে চকচকে করে। তো এই হচ্ছে মন্দিরটা। এখানে সব লেখা ছিল, তবে ওই যে বললাম অনেক বছর রিস্টোরেশন হয়নি। আচ্ছা, এই যে এনার আশ্রম এটা, আর এনার পুরো ভারতবর্ষে অনেক আশ্রম আছে, তার মধ্যে এই আশ্রমটা হচ্ছে সবচেয়ে কনিষ্ঠতম আশ্রম। কেননা এটা বানানো ওনার লাস্ট আশ্রম বললেন না, ওনার বানানো লাস্ট আশ্রম হচ্ছে এইটা। এনার পরে 5 বছর এনার পরে উনি 5 বছর বাদে গত হয়েছিলেন। গত হয়েছিলেনই বললাম, এনার আশ্রম এটা। যারা চিনতে পারবেন, এক মিনিট, ওনার মুখটা তোলাই যাচ্ছে না, এই যে এনাদের অনেক জায়গায় আশ্রম আছে উনি বলছিলেন। আপনারা যদি কোনো সময় আসেন ওনার সঙ্গে দেখা করবেন। এই যে পুরোহিত মশাই আছেন, এখানে খাওয়ানো দাওয়ানো হয় গুরু পূর্ণিমায়। তো এলাম, ভালো লাগলো, ওনাদের সঙ্গে কথা বললাম, অনেক কথাই বললেন উনি। নীলাচলে, পুরীতে নীলাচলে পুরীতে নীলাচলে আশ্রম আছে, মেমারিতে আছে, হাওড়াতে আছে, আমাদের ওখানে কদমতলায় কোথায় বললেন? ডুমুরজলায় কোথায় আছে? সদানন্দ মঠ। আশ্রম আছে, তারপর মহামিলন মঠ আছে, দক্ষিণেশ্বরে মহামিলন মঠ আছে, তারপর ত্রিবেণী আছে, তারপর টুম্বুদহে আছে,
ডুম্বুদায় ওনার নিজের বাড়ি আর নিজের আশ্রম নদীর ধারে। সে ব্রহ্মদেওয়াটা কোন জায়গায়, কোন জেলা? ওটা ওই নদিয়া ডিস্ট্রিক্টই বলে। কোন জেলা ওটা? ওটা হচ্ছে ওই কাটোয়া লাইন, কাটোয়া লাইন, ঠিক আছে? মানে প্যান্ডেল থেকে 1 ঘন্টা যেতে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওখানেতে মানে যে গঙ্গার ধার তো, হুম, সে গঙ্গাকে উনি পেঁচিয়ে দিয়েছিলেন নয় ঠাকুরের কৃপায়, আচ্ছা ঠিক আছে? অনেকটা দূরে চলে গেছিলেন, তাহলে একদম কাছে চলে গেছিল। আর ওইখানেতেই এনার গহ্বর ছিলেন, গহ্বরে সাধনা করতেন। সে গহ্বরও এখন আছে, গেলে দেখতে পাবেন। আচ্ছা ওখানে আশ্রম খুব বড় নাম। ওনার ছেলেরা আছে সব, ঠিক আছে। আমি ছেলেরা নেই, নাতিরা সব। আচ্ছা 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 আচ্ছা। তো এই আমরা এবার বেরোবো এখান থেকে। তো দেখুন আপনারা, আর যে যে কথাগুলো উনি বললেন ওই কথাগুলো শুনুন। ওনার যেসব ভক্তগণ আছেন, এইটা হচ্ছে সবচেয়ে কনিষ্ঠতম আশ্রম, মানে সব থেকে ছোটো আর কি। আর এই অ্যাড্রেসটা আমি মেনশন করে দেবো। উদয়নারায়ণপুর থেকে এসে আখনা, আপনারা পড়লেও দেখতে পাবেন, আখনা জায়গার নাম। একটাই বাঁধ লোকেশন। একটাই লোকেশান, উদয়নারায়ণপুর থেকে একটাই সেম রাস্তা। লোককে জিজ্ঞেস করলে লোক বলেও দেবে এটা দিয়ে আসতে হয়। আমাদের আসতে একটু অন্ধকার হয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে এলাম বলে ওনার সঙ্গে কথা হলো, কেন আগে এলে ওনার সঙ্গে দেখাটা হতো না। আর বোঝার জন্য এই যে সোজা আস্তে আস্তে এই যে মন্দিরটা আছে, তারপরেই জাস্ট পার করেই এই যে একদম রাস্তার গায়ে। মন্দিরটা করে ঠিক আছে, তো এই ভিডিওটা এতটাই রইলো, দেখুন। আর ওনার ভক্তরা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন।